কত টাকা থাকলে জাকাত দিতে হবে? নিজের বাবা মাকে জাকাতের টাকা দেয়া যাবে কিনা? জাকাতের টাকা দিয়ে মাদ্রাসায় কোরআন শরীফ কিনে দিলে জাকাত আদায় হবে কিনা? গরিব মনে করে কোনো ধনী ব্যক্তিকে জাকাত দিয়ে দিলে কি জাকাত হবে? মহিলাদের স্বর্ণের গয়না থাকলে জাকাত দিতে হবে কিনা? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, মহিলাদের স্বর্ণের গয়না থাকলে জাকাত দিতে হবে কিনা? দেখুন, মহিলাদের যদি স্বর্ণের গয়না থাকে তাহলে জাকাত দিতে হবে কি হবে না, এটা বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, আপনার খেয়াল করে বুঝতে হবে। প্রথমত, মহিলাদের যদি স্বর্ণের গয়না এত বেশি থাকে যে 7.5 ভরির উপরে বা 7.5 তোলা বা তার চেয়ে বেশি যদি হয়, তাহলে তার এই হিসাবে 2.5% দিতে হবে বা 2.5 ভাগ, 100 ভাগের 2.5 ভাগ দিতে হবে। এই যে তার যে 7.5 ভরি স্বর্ণ, এখান থেকে সে এই স্বর্ণ দিয়ে দিতে পারে, অথবা সেটা সে টাকা দিয়ে অন্য কোনো ভাবে সেটার জাকাত সে আদায় করতে পারে। কিন্তু কোনো মহিলার যদি এই 7.5 ভরির চেয়ে কম স্বর্ণ থাকে, 7.5 ভরি স্বর্ণ নেই, তো স্বর্ণের হিসাবে তো তার জাকাত আসে না। কেননা স্বর্ণের সর্বনিম্ন হিসাব হলো 7.5 ভরি বা 7.5 তোলা থাকলে তখনই তার কেবল জাকাত দিতে হয়। কিন্তু যদি কোনো মহিলার এই স্বর্ণের হয়তো 1-2 ভরি স্বর্ণ আছে, সাথে তার কিছু টাকা আছে, 1000, 2000, 3000, 5000 টাকা আছে, এই ধরনের যদি হয় যে মহিলার কিছু টাকা পয়সাও আছে, তাহলে ওই স্বর্ণের আলাদা হিসাব হবে না, বরং ওই স্বর্ণের মূল্য তখন ধরতে হবে। দেখতে হবে যে ওই স্বর্ণের যেই পরিমাণ আছে সেই পরিমাণ স্বর্ণের মূল্য এবং তার কাছে যত টাকা আছে এইটার সমষ্টিগতভাবে তার যেই মূল্য হয়, এই মূল্যটা 52.5 তোলা রূপার সমপরিমাণ হয় কিনা। আসলে স্বর্ণের জাকাতের হিসাব 3টে জিনিসের মাধ্যমে হয়, একটা হলো স্বর্ণ, রূপা আর একটা হলো টাকা। তো মূল হলো স্বর্ণ এবং রূপা। তো সেক্ষেত্রে স্বর্ণ হলো 7.5 তোলা স্বর্ণ থাকলে তার উপর জাকাত হয়, আর রূপার ক্ষেত্রে 52.5 তোলা রূপা থাকলে তার জাকাত ওয়াজিব হয়। আর কারো কাছে যদি টাকা থাকে, স্বর্ণ রূপা না থাকে, তাহলে ওই 52.5 তোলা রূপার মূল্য, যেহেতু বর্তমানে আমাদের দেশে রূপার দাম কম, তো 52.5 তোলা রূপার মূল্য হিসেবে জাকাত দিতে হয়। তো যেহেতু ওই কোনো মহিলার কাছে যদি 7.5 তোলা থাকে, তো ওই হিসেবে সে জাকাত দিবে, বা যদি তার চেয়ে কম থাকে তাহলে তার কাছে যে টাকা পয়সা আছে সেটার সাথে মিলিয়ে যদি দেখে যে তার 52.5 তোলা রূপার মূল্যের সমপরিমাণ টাকা তার কাছে আছে, সেই স্বর্ণের মূল্য মিলিয়ে, তাহলে তার সেখান থেকে জাকাত দিতে হবে 2.5 ভাগ। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গরিব মনে করে কোনো ধনী ব্যক্তিকে জাকাত দিলে কি জাকাত আদায় হবে? দেখুন, জাকাত দেওয়ার ক্ষেত্রেই প্রথমত খেয়াল রাখতে হবে যে যেন সেটি গরিবের কাছেই যায়। জাকাতের যে প্রাপ্য বা জাকাতের যে হকদার, যে গরিব, তার কাছেই যেন জাকাত হস্তান্তর হয়, এটা নিশ্চিত করা উচিত। তো সেক্ষেত্রে আপনার ভালোভাবে একটু তাস্তাব্বু তালাশ করে বা একটু খোঁজ খবর নিয়ে দেখতে হবে আপনি যাকে জাকাত দিচ্ছেন সে আসলে গরিব নাকি সে ধনী। অনেকে আছে দেখতে খুব সাধারণভাবে চলাফেরা করে, মনে হয় গরিব, আসলে তার টাকা পয়সা আছে। তো একটু খোঁজ খবর নিয়ে দিতে হবে। অথবা যদি কারো ব্যাপারে খোঁজখবর নেওয়া সম্ভব না হয়, যে হয়তো কেউ জাকাত চাওয়ার জন্য এসেছে, এখন আপনি তার অবস্থা, বাহ্যিক অবস্থা দেখেই জাকাত দিয়ে দিলেন, অথচ পরবর্তীতে দেখা গেল যে সে আসলে ধনী ব্যক্তি, আপনি খোঁজ নিয়ে জানলেন। এমন যদি হয় যে আপনি একটু খোঁজ খবর নিয়েছেন, নিয়েই বা একটু দেখে আপনার মনে হয়েছে গরিব, তো জাকাত দিয়ে দিয়েছেন, তো আপনার এতে জাকাত আদায় হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও যে জাকাত নিল, তার জন্য এটা জায়েজ নেই। ধনী হওয়া সত্ত্বেও জাকাত গ্রহণ করা সম্পূর্ণরূপে হারাম। যে যদি কেউ নিয়ে থাকে তাহলে ওই টাকাটা তার মালিকের কাছে হস্তান্তর করে দিতে হবে, অথবা কোনো গরিবকে ওই টাকাটা দিয়ে দিতে হবে। তবে যে ভুল ক্রমে ধনীকে জাকাত দিয়ে দিয়েছে গরিব মনে করে, তার জাকাত আদায় হয়ে গিয়েছে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, জাকাতের টাকা দিয়ে মাদ্রাসায় কোরআন শরীফ কিনে দিলে কি জাকাত আদায় হবে? দেখুন, জাকাতের টাকার হকদার হলো গরিবরা, গরিব, মিসকিন, অসহায়। মোট কথা, যার উপর যে গরিব, যে আসলে যার উপর জাকাত ওয়াজিব নয়, যে জাকাত দেওয়ার মতো যোগ্য না, সে জাকাত নেওয়ার যোগ্য। মোট কথা গরিব ব্যক্তি, আমরা এক কথায় ধরি। তো গরিব ব্যক্তিকে জাকাতের টাকার মালিক বানিয়ে দেয়া, এটি হলো জাকাতের জন্য শর্ত। এখন আপনি মাদ্রাসায় যদি কোরআন শরীফ কিনে দেন, তো তাহলে এটা তো গরিবকে জাকাতের টাকার মালিক বানিয়ে দেওয়া হলো না।
এজন্য আসলে অন্য কোনো উপায় নয়, বরং আপনি সরাসরি কোনো গরিবকে মালিক বানিয়ে দিন। সেটা লিল্লা বোর্ডিং এ দেওয়া হতে পারে। লিল্লা বোর্ডিং এ যেহেতু সেখানে গরিবরাই সেই লিল্লা ফান্ড থেকে তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করা হয়, লিল্লা বোর্ডিং এ দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সেটা দেওয়ার পরে সেই গরিবদের পক্ষ থেকে যদি মাদ্রাসা কর্তৃপক্ষ কোরআন শরীফ ক্রয় করে সেই গরিবদের জন্য, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনি নিজে থেকে যদি কোরআন শরীফ কিনে মাদ্রাসায় দেন, এতে কিন্তু জাকাত আদায় হবে না, কেননা এতে ওই গরিবকে মালিক বানিয়ে দেওয়া হয় না। সুতরাং বিষয়টি খুব খেয়াল রাখা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, নিজের মা বাবাকে জাকাতের টাকা দেয়া যাবে কিনা। দেখুন, নিজের বাবা মাকে জাকাতের টাকা তো দূরের কথা, বরং নিজের উসুল এবং ফুরু বা নিজের উত্তরসূরি এবং পূর্বসূরি কাউকে জাকাত দেওয়া জায়েজ নেই। জাকাত দিলে জাকাত আদায় হবে না। উত্তরসূরি পূর্বসূরি বলতে আপনার পূর্বসূরি যারা আছে, আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, পরদাদা পরদাদি, পর নানা পর নানি, ওর কথা আপনার যারা মূল, সেই আপনি যাদের থেকে এসেছেন, তাদেরকে কাউকে আপনি জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না। তেমনি ভাবে আপনার যারা উত্তরসূরি আছে, আপনার ছেলে মেয়ে, ছেলের ছেলে মেয়ে, মেয়ের ছেলে মেয়ে, এই ধরনের আরো পর নাতি পর পুতি যত নিচে নিচে যাবে না কেন, তো আপনার এতে কিন্তু জাকাত আদায় হবে না। এদেরকে জাকাত দেয়া যাবে না, কেননা এরা আপনার রক্তের সম্পর্কের। সুতরাং এদেরকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। সুতরাং মা বাবাকে জাকাত দিবেন না, তাদেরকে আপনি এমনিই টাকা দিবেন। তারা তো এমনি টাকার হকদার। জাকাত আপনি গরিবের টাকা তাদেরকে কেন দিতে যাবেন? মা বাবাকে জাকাত দেয়া যাবে না। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কত টাকা থাকলে জাকাত দিতে হবে। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ। প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবি, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, পূর্বেই বলেছি যে জাকাতের টাকার হিসাবটা মূলত স্বর্ণের উপর দিয়ে হয়। তো স্বর্ণের উপর দিয়ে আসলে জাকাতের হিসাব হওয়ার কারণে কারো কাছে যদি 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা থাকে, তো সরাসরি ওটার উপরই 2.5% জাকাত দিতে হয়। আর যদি কারো কাছে এই স্বর্ণ রূপা নাই, শুধুমাত্র টাকা আছে, অথবা কিছু স্বর্ণ রূপা আছে আর কিছু টাকা পয়সা আছে, অথবা স্বর্ণরূপা মোটেই নেই, টাকা আছে, তো সেই হিসাবটা হয় ওই 52.5 তোলা রূপার মূল্য, যেটার মূল্য কম হবে সেই হিসাবে। তো আমাদের বাংলাদেশে যেহেতু রূপার মূল্য কম, বা বর্তমানে যেহেতু রূপার মূল্য কম, এই জন্য রূপার মূল্য হিসাবে ওই টাকাটা ধরতে হবে। রূপার মূল্য 52.5 তোলা রূপার মূল্য যদি বর্তমান বাজার দর হিসেবে 52,500 টাকা হয়, তাহলে আপনার কাছে 52,500 টাকা থাকলে এবং সেই টাকা যদি বছর অতিক্রান্ত হয়, তাহলে আপনার উপর জাকাত ওয়াজিব হয়ে যাবে। মোট কথা, ওই 52.5 তোলার উপর মূল্য যত আসবে আপনি বাজারে দেখবেন, দোকানে দেখে তারপরে আপনি হিসাব লাগাবেন যে আপনার কাছে কত আছে, এবং সেই অনুযায়ী আপনার উপর 52.5 তোলার উপর, আপনার কাছে 52.5 তোলার উপর মূল্য আছে কিনা, সেই অনুযায়ী আপনার উপর জাকাত ওয়াজিব হয়েছে কিনা, ফরজ হয়েছে কিনা, বিষয়টি আপনার হিসাব করে নিতে হবে।